আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোন, কোরআন শিক্ষার আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা যে বিষয়টা শিখব, কোরআন শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আপনার কোরআন পড়াকে অনেক সৌন্দর্য বাড়িয়ে তুলবে। সে বিষয়টি হচ্ছে কলকলা। কলকলা হচ্ছে এমন একটি জিনিস যে আমরা যদি কোনো শব্দ করি, শব্দের মধ্যে যে কম্পন সৃষ্টি হয়, প্রতিধ্বনি সৃষ্টি হয়, সেটাকেই কলকলা বলা হয়। অর্থাৎ আমি যদি একটি আবদ্ধ রুমের ভিতরে যদি একটি আওয়াজ করি, ওই আওয়াজটি প্রতিধ্বনি হয়ে আমার কানে আবার আসে, তো ঠিক একটি অক্ষরের উচ্চারণ এইভাবে আমরা করব, যেভাবে করলে এই উচ্চারণটা আবার কম্পন হবে, অর্থাৎ এটি প্রতিধ্বনি হবে। সর্বপ্রথম আমরা জানবো যে সেই কলকলার হরফ কয়টি। কলকলার হরফ হচ্ছে 5টি। এই 5টি হরফের মধ্যে যদি আগে হারাকাত থাকে, দুইটা শর্ত। একটা হচ্ছে হারাকাত আগে থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এই 5টি হরফের মধ্যে সাকিন বা জজম থাকতে হবে। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? হরফগুলো মুখস্থ করতে হবে। সে হরফগুলো কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যদি জয়জম হয়, তাহলে এটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। একটু ধাক্কা দিয়ে যখন আমরা পড়বো, তখন ওই কম্পনটা সৃষ্টি হবে এবং ওই প্রতিধ্বনিটা সৃষ্টি হবে। সেটা কিরকম? সেটা যেমন, আমি যদি এখানে আলিফ দেই, এখানে জবর দিই, তাহলে হামজা জবর কফে জজম আকো, আকো। হামজা জবর তয়ে জজম, তাহলে কি হয়? আত। হামজা জবর বায়ে জজম আবে। হামজা জবর জিমে জজম আজে। হামজা জবর দালে জজম আদে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে এই বিষয়টি আমি আপনাদেরকে অবশ্যই বলে দেওয়া উচিত সেজন্য, এবং এটি বলা অনেক গুরুত্বপূর্ণ যে আমি এখানে এই দুটি হরফের মাঝে উচ্চারণ করেছি যে আক, আপ। উচ্চারণটা কি হচ্ছে? ঊর্ধ্বগামী হয়েছে। আর এটাকে উচ্চারণ করেছি আবে, আজে, আদে। উচ্চারণটা নিম্নগামী হয়েছে। অর্থাৎ এখানে 5টি হরফের মধ্যে দুটি হরফ হচ্ছে মোটা হরফ, কফ আর ত। এই দুটা যখন আমরা কলকলা করব, তখন এগুলোর উচ্চারণটা জবরের দিকে, ঊর্ধ্বগামীর দিকে কি হবে? একটু কম্পন হবে। যেমন আক, আত। কিন্তু এইগুলো হচ্ছে পাতলা হরফ, এই জন্য এই হরফগুলোর উচ্চারণটা একটু নিচের দিকে, জেরের দিকে, নিম্নগামী হবে। যেমন আবে, আজে, আদে। এভাবে করে এগুলোর উচ্চারণ হবে। তো চলুন আমরা কোরআন থেকে কিছু শব্দ দেখি যে এগুলো কিভাবে উচ্চারণ হবে। যেমন হামজা জের কফে জজম, তাহলে কি হয়? এক, একে। নিচের দিকে হবে না, কারণ হচ্ছে কি, কফটা মোটা হরফ। এক, এক। তারপর হচ্ছে আও ইতআমুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই যে খলাকে, নিচের দিকে হবে না, খলাক। দেখেন এক, এই যে একটু ধাক্কা দিলাম, এটি হচ্ছে কলকলা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবাহ। ইত, ইত এটা হচ্ছে কি? কলকলা। কারণ তোয়া এটা কলকলা হরফ, কফ, তোয়া বা জিম দাল। এই তোয়ার মধ্যে কি আসছে? জজম আসছে, এবং এর আগে কি আছে? হারাকাত আছে। এই জন্য এখানে কলকলা হবে কিরকম? ইত, আও ইতআমুন। এরপর হচ্ছে আবে সরুহা। এরপর বা হরফ, বা হরফ আবে। আবে এটা কেন নিচের দিকে যাচ্ছে উচ্চারণটা? কারণ এটা হচ্ছে পাতলা হরফ, আর এটার উচ্চারণটা কোন দিকে যাবে? একটু জেরের দিকে, নিম্নগামীর দিকে হবে। আবার পরিপূর্ণ জের হয়ে যাবে না, যেমন আবি, এভাবে আবার হয়ে যাবে না, একটু নিম্নগামীর দিকে যাবে। তাহলে এখানে বাটা প্রথমে আমরা কি পেলাম? বাটা হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফ কখন হবে? যখন এটার উপরে জজম হবে। কিন্তু জজম হওয়ার পরে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটার আগে হারাকাত আছে কিনা। তাহলে এর আগে হারাকাত আছে বা এর উপরে জজম আছে, তাহলে এটা কলকলার হরফ। আর এটার উচ্চারণটা কিভাবে হবে? নিম্নগামী হবে। আবসারুহা খাশিআহ।
এরপর হচ্ছে জিম। জিমটা কিসের হরফ? কলকলার হরফ। আমরা কিভাবে জানি এটা কলকলার হরফ? আমরা মুখস্থ করেছি যে কলকলার হরফ 5টি: কফ, ক, বা, জিম, দাল। তো এখানে জিম আসছে, তাহলে জিমের উপরে জজম আছে। কলকলা হরফ হইতে হলে কয়টা শর্ত লাগে? জজম থাকতে হয় এবং আগে হারাকাত থাকতে হয়, দুটাই আছে। তাহলে এটার উচ্চারণ কিভাবে হবে? আজরুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই যে আজে, এটা কোন দিকে গেছে? নিম্নগামীর দিকে, কারণ এটা পাতলা হরফ। এরপর হচ্ছে দাল হরফটা। দাল হরফটা কিসের হরফ? কলকলা হরফ। কেন কলকলা হরফ? কারণ আমরা মুখস্থ করেছি কলকলার হরফ কয়টি? 5টি: কফ, কফ, ক, বা, জিম, দাল। তার মধ্যে এটা হচ্ছে দাল। দালের মধ্যে জজম আছে, জজম থাকতে হবে, প্লাস আগে হারাকাত থাকতে হবে। তাহলে দুটাই আছে। তাহলে আমরা এটাকে কিভাবে পড়বো? ওয়ামা আদরাকা, আদে, আদরাকা, আদে। কেন ধাক্কা দিলাম? কারণ এটা কলকলা। কেন নিচের দিকে করলাম? কারণ এটা পাতলা হরফ। আদরাকা। এতক্ষণ আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে ইকরা, ইতআ, এই কলকলাগুলো হচ্ছে কলকলা সুগরা। এগুলোকে বলা হয় কলকলা সুগরা। অর্থাৎ যেই কলকলার হরফগুলো আয়াতের শুরুতে এবং মাঝখানে আসবে সেগুলোকে বলা হয় কলকলা সুগরা। কিন্তু যদি আয়াতের শেষে যদি কোনো কলকলার হরফ হয়, কলকলা হয়, তাহলে সেটাকে বলা হয় মধ্যম কলকলা। যেমন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। এই খালাক, এটা এখানে যে কলকলাটা আমরা করলাম, এই কলকলার হরফটা কিসের সাথে? ওয়াকফের সাথে আসছে। এই কলকলাটাকে বলা হয় মধ্যম কলকলা। কি কলকলা? মধ্যম কলকলা। যেমন ওয়াসসামাই ওয়াত-তারিক, তারিক। এই যে আয়াতের শেষে কি হলো? কলকলা হলো। এটাকে বলা হয় মধ্যম কলকলা। কি দিয়া কলকলা হলো? জয়জম দিয়া। কিন্তু আরেকটি কলকলা রয়েছে, সেটা হচ্ছে বড় কলকলা। এটাকে বলা হয় কুবরা, এটাকে বলা হয় সুগরা, এটাকে বলা হয় উস্তা। বড় কলকলা। বড় কলকলাটা কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এই যে ওয়া তাব্বা, এখানে কি হলো? এখানে কলকলার হরফের মধ্যে তাসদিদ হলো। এই তাসদিদকে আমরা কি করলাম? কলকলা করে পড়লাম। তখন এটাকে বলা হয় কলকলা কুবরা, বড় কলকলা। তো আমরা তাহলে আজকে যেটা জানলাম সেটা হচ্ছে সর্বপ্রথম কলকলা কাকে বলা হয়, যেটা কি করা হয়? প্রতিধ্বনি সৃষ্টি করে। আর কলকলা হরফ কিভাবে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলা হরফ কয়টি? 5টি: ক, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি জয়জম হয় আর এর আগে যদি হারাকাত থাকে, তাহলে আমরা এটাকে কলকলা করে পড়ব। আর এখানের মধ্যে দুটি হরফ রয়েছে, কফ, কফ আর ত। এই দুটাকে আমরা ঊর্ধ্বগামীর দিকে কলকলা করব। আর বা, জিম, দাল এই তিনটাকে আমরা নিম্নগামীর দিকে। কিভাবে? যেমন এক, এক, আর আবে, আজে, আদে, এই যে নিচের দিকে যাব। এরপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কলকলা হচ্ছে আরো 3টি প্রকার রয়েছে। সেটি হচ্ছে কিরকম? যে একটা হচ্ছে সগরা, একটা হচ্ছে কুবরা, একটা হচ্ছে উস্তা। অর্থাৎ একটা ছোট কলকলা। ছোট কলকলা কোনটা? যেটা আয়াতের শুরু এবং মাঝখানে আসে। আর যেটা আয়াতের শেষে যজম দিয়ে আসে সেটা হচ্ছে মাধ্যম। আর যেটা আয়াতের শেষে তাসদিদ দিয়ে আসে সেটা হচ্ছে কুবরা, অর্থাৎ বড় কলকলা। তাহলে আশা করি এখানে ছোট, বড় এবং মধ্যম এটা বলতে আপনারা কি বুঝছেন? এটা হচ্ছে যে ছোট যেগুলো সেগুলোকে আমরা একটু ছোট করে কম্পন করব, মধ্যমগুলোকে একটু মধ্যম করে কলকলা করব, আর বড়গুলোকে আমরা একটু বড় করে কলকলা করব। যেমন আমি যদি এখানে বলি যে একটি আয়াত আছে, ইল ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, হক। এই যে এই কফটাকে আমরা কি করলাম? একটু বড় করে পড়লাম, যে ইল্লা বিল হক। এটাকে যেভাবে পড়লাম খলাক, এটাকে আবার এভাবে করে বেশি করে পড়বো না, এটাকে পড়বো খলাক মধ্যম করে। আবার একদম শুরুতে যেটা, এটাকে এক, অর্থাৎ একটু কম বেশ। যেটা উস্ত এটাকে মধ্যম, যেটা কুব্র এটাকে বড়, যেটা সগ্র এটাকে আমরা ছোট করে পড়বো।